আর এই যে নতুন রাস্তা তৈরি হয়েছে তো চলে গেছি দোমোহনা, মানে এই যে ফুটটাতে ঢুকতে হবে, ফুটটা ঢুড়ে পাই সোজা চলে গেছি দিয়ে দোমোহনাতে ফের ঘুরা। আর এই যে ফুটটাতে ঢুকলু, সুবহানাল্লাহ, হি জায়গা লাগছে, জায়গা মাঞ্জা টাঞ্জা কবজা লাগছে, লড়ে গেল। 2 কিলোমিটার আইনু তো মনে হয় যে কি 500 কিলোমিটার গাড়তে চড়ে, এত কষ্ট নাই, এত খাতরা রাস্তা। ওই যে 34 নম্বর থেকে আপনাদের পাড়া পর্যন্ত আপনারা হয়ে বাস করছেন। আমাকে হরিশ্চন্দ্রপুর হলে MLA এর ভোটও বাইকাট করে দেওয়া হতো। যাই বা হোক, আমি ওই সব কথা বলতে চাই না। তবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে বুঝার জ্ঞান দিয়ে তৈরি করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা আপনাদের বলি। কি কথা? আমি যখন এই পৃথিবীতে আসলাম, আপনাদের এই জালসাটায় কিন্তু হেডলাইনে লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে, মাদ্রাসার উন্নতি কল্প। তো উন্নতি আপনারা তা বাংলা বুঝেন, এতগুলো ব্যাখ্যা করার প্রয়োজন নেই বা প্রয়োজন পড়বেও। তবে এটি একটি মাদ্রাসার উন্নতি কল্পে। শিক্ষা এমনই কি জিনিস, শিক্ষা কাকেই বলে, শিক্ষার মূল্যটাই কি, আপনারা তো প্রথমে একটু ইঙ্গিত আপনাদের দিয়েই দিলাম, শিক্ষা কারে বলে। তো আমি যখন এই দুনিয়াতে আসলাম, তখন তো যখন জ্ঞান হয়নি, তখন কতজন কত কি বলেছে ও তো জানি না। যখন বয়সটা 10 থেকে 11 বছর, তো বাড়ির আশেপাশে কোনো কুটুম সদর বেড়াইতে আসলে ওরা কইত যে কি ওই বাড়িতে বেলে একটা এরকম চ্যাংড়া আছে, যত দেখে আসি। ঘটনা কিন্তু এরকমই। তো ওই দেখতে আইসা তখন আহারে সুবহানাল্লাহ, তুমি কেমন বানাইছ। ও যত যা শুকরিয়া আদায় করলে, যা করলে, আল্লাহর প্রশংসা করলে, শুকরিয়া আদায় করলে, তারপরে তখন ও আকে কইছে, বুবু ছেলেটার জিনগেনি বেকার। কি বলছে? এই হাসলেই কিন্তু একদম পিছনে উঠে বেড়াবো, মারাত্মক কথা চলছে, কথা শুনছো না, বুঝছো? কথা কিন্তু খুব খতরনাক কথা চলছে, কথা শুনতে হবে না, কথা বুঝতে হবে। শুনে খালি হ হ করলে হবে না, কথা বুঝতে হবে কথাটা হচ্ছে কি। কথা কিন্তু খুব মারাত্মক কথা হচ্ছে, খালি একটু ধ্যান দিয়ে শুনে যান, শুধু একটু লক্ষ্য করে শুনে যান, শুধু কথাগুলি শোনার পরে পরে বুঝে যান, আপনার চোখ দিয়ে পানি এমনিতেই বেরিয়ে আসবে। খালি দেখলে হবে না, শুনলে হবে না, বুঝতে হবে। তো ছেলেটার জিন্দেগি বেকার বলে কেন? যেরকম ছেলে হাঁটতে পারে না, চড়তে পারে না, বেঁচে থেকে না থেকে সামান। আমার ভাইরা, সেই দিনের কথা আজ পর্যন্ত মনে করে রেখেছি। কিয়ামত পর্যন্ত যদি মহান স্রষ্টা আমারে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত কথাটি যেন মেমোরি থেকে ভাইরাস হবে না, ডিলেট হয়ে যাবে না। এই এমনই এক মারাত্মক কথা। খবরদার বন্ধুরে, এই ধরনের মন্তব্য করবেন না। কেন? আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। নারে দেখবে আল্লামাল কুরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই,
একটি শেখা, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। নারায়ে তাকবীর। কালুর বেটারা গরু ছিল না, দেখছি তো এখনো ডেলিগেট কাটাকাটি চলছে। কয়টা যে গরু মেরেছে আল্লাহ ভালো জানে। কয়টা জি? ওরে সুবহানাল্লাহ। একটু গরু দিয়ে দিয়ে দাও তো ভাই সোনারা, জোরে বলি নারায়ে তাকবীর। একটু কাজের কাজ আগিয়েছে, মাশাআল্লাহ। গরু আছে রে আমার ভাইরা, আমার আব্বা জানেরা, ওই মহান আল্লাহ তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির। তিনি সার্বভৌমত্বর মালিক, তিনি আকাশ এবং চন্দ্রের মালিক, আকাশ এবং জমিনের মালিক, চন্দ্র এবং সূর্যের মালিক। শুধু আকাশ জমিন চন্দ্র সূর্য নয় রে, ওই মহান আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, শুধু আমি আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ বলে নই রে, আমি আল্লাহ মানুষের ইজ্জতের মালিক, আমি তাদের বেজ্জতের মালিক। আমি যারে চাই তারে বড় সম্মান দিতে পারি, আমি আল্লাহ যারে চাই তারে সম্মানের জায়গা থেকে নামিয়ে একটি অসম্মানের জায়গাতে পাঠাতে পারি। আমি রাজাকে ফকির বানাতে পারি, আমি ফকিরকে রাজা বানাতে পারি। আমারই নাম হলো আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, খবরদার এই মতো মন্তব্য করবেন না। যেই দিন আমার স্রষ্টা আমারে সৃষ্টি করেছেন, সেই দিন আমার আল্লাহ যখন আমারে সৃষ্টি, আমার স্রষ্টা আমারে সৃষ্টি করেছেন, সেই দিন আমি মনিরউদ্দিন আল্লাহর জমিনে কত তারিখে আসবো, আল্লাহর জমিনে কত দিন থাকবো, আল্লাহর জমিনে কি করে খাবো, আল্লাহর জমিনে কতটাই সম্মান পাবো, সমস্ত কিছু ব্যবস্থা করে আমার মতো আপনার মতো নই রে, বাচ্চা সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলাম, বাপ হতে পারলাম, বাপগিরি করতে পারলাম না। কি জি ও করেন কি? অনেকেই বাপ হতে পেরেছে কিন্তু বাপগিরি করতে পারেনি। বাদিয়া ভাষায় বলে জয়ের মেয়ে ছেড়ে দিয়েছে, এটা হলো বাদিয়া ভাষা। আমার ভাই, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহ তার বান্দা এবং তার বান্দি বলে নই রে, তিনি এক দুই করে প্রায় 18,000-এর অধিক মখলুককে তৈরি করেছেন। তার সমস্ত কিছু খাবারের ব্যবস্থা, তার চলাফেরা, কে কোথায় থাকবে, কে কোন জায়গায় থাকবে, তাদের জায়গাগুলিকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। সিংহরা থাকবে কোথায়? ওরা থাকবে বড় বড় ফরেস্টের জঙ্গলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রত্যেকের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন। তারপরে মহান স্রষ্টা তাকে তার জমিনের মধ্যে পাঠিয়েছেন। খবরদার এমনটাই ভাববেন না বাড়িতে একটা কানা কি করে খাবে, এটা তোর টেনশন নই রে, এটা যেন আমার আল্লাহর দায়িত্ব। কথা কি উল্টা পাল্টা হচ্ছে ভাই? একটু অনুভব করেন, কথা কি উল্টা পাল্টা হচ্ছে? কথা কি টেढ़ा বেঁকা বলছি? কথার মধ্যে কি কোনো ডুপ্লিকেটই পাওয়া যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, আমি মনিরউদ্দিন এক সন্তানের বাবা হতে পারি, কিন্তু
সন্তানকে তার কল্যাণের দিকে নিয়ে আসতে পারি না। আমি যেন বড় দাড়িওয়ালা মুলবি, কিন্তু আমার ছেলে মদের বোতল নিয়ে ঘুরে বাপ হলাম রে, বাপগিরি করতে পারলাম না। কিন্তু ভাইজান বন্ধুরা আমার, ওই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন, এই পৃথিবীর মানুষকে কতই মহব্বত করেন। দেখুন আমার আল্লাহর কি দয়া, দেখুন আমার আল্লাহর কি মায়া। ভাইজান বন্ধুরে আমার, আমার ছেলে সন্তানের উপরে যেন আমার তা দায়িত্ব থাকে না, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর নর এবং নারীদেরকে তথা